আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব। আমাদের আজকের শব্দ অ্যানেকডাউট। আচ্ছা, একটা ছোট্ট গল্প বলি কেমন? শিক্ষক হিসেবে আমার প্রথম দিনে আমি তো ভীষণ নার্ভাস ছিলাম। ক্লাসে ঢুকেই বললাম গুড মর্নিং, আর সাথে সাথে নিজের পায়ে হোঁচট খেয়ে পড়লাম। সবাই তো হেসেই দিল। আর জানেন, আমার নার্ভাসনেস একদম চলে গেল। হাসি মুখেই ক্লাসটা শুরু হলো। তো এই যে ছোট আর মজার একটা ব্যক্তিগত গল্প, এটাকে ইংরেজিতে কি বলে বলুন তো? একেই বলে অ্যানেকডোট, মানে কোনো সত্যি ঘটনা বা মানুষ নিয়ে বলা একটা ছোট মজার গল্প। মানুষ অ্যানেকডোট ব্যবহার করে কোনো কিছু সহজ করে বোঝাতে বা শুধুই মজা করার জন্য। চলুন এবার দেখি বাক্যের মধ্যে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এখানে প্রফেসর তার প্রথম চাকরির গল্পটা বলছেন, কারণ তিনি বোঝাতে চান যে লেগে থাকাটা খুব জরুরি। এই যেমন কোম্পানির সিইও একটা মজার গল্প ব্যবহার করে কোম্পানির আদর্শগুলো সহজে বুঝিয়ে দিচ্ছেন। আর এখানে দেখুন, ভ্রমণের একটা ছোট গল্প দিয়ে বোঝানো হচ্ছে লিডারশিপের চ্যালেঞ্জগুলো কেমন হয়। তাহলে এই অ্যানেকডোট জিনিসটা এত কাজের কেন? এটা ব্যবহার করার আসল কারণটা কি? কারণ অ্যানেকডোট আপনার কথাকে মনে রাখার মতো করে তোলে। এটা শ্রোতাদের সাথে একটা কানেকশন তৈরি করে। একটু ভেবে দেখুন, শুকনো তথ্যের চেয়ে একটা গল্প আমাদের সবারই বেশি মনে থাকে, তাই না? এবার আপনার পালা। নিজের জীবনের কোনো ছোট মজার গল্পের কথা একটু ভাবুন তো। কোনো বন্ধুকে একটা কঠিন বিষয় বোঝাতে আপনি কোন অ্যানেকডোট বা ছোট গল্পটা বলবেন?